ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার চিহ্ন গোটা গাজা উপত্যকায়। ৪১ কিলোমিটার এলাকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ, বর্বরতায় একটি ভবনও অক্ষত নেই। অঞ্চল জুড়ে প্রায় ৩৭ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। আর এমন পরিস্থিতিতে অবাক করা তথ্য দিল জাতিসংঘ, জানালো অন্তত ১৪ বছর লাগবে এই জঞ্জাল সরাতে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। মাত্র ৬ মাসে বিরান এক জনপদে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এক সময় যেখানে ২৩ লাখ মানুষের বসবাস ছিল, এখন সেখানে নেই প্রাণের ছোঁয়া। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা কতটা ক্ষতবিক্ষত তা স্পষ্ট জাতিসংঘের তথ্যে। তারা জানায় সেখানে ৩৭ মিলিয়ন টন জঞ্জালের সৃষ্টি হয়েছে। দিনে ১০০ ট্রাক কাজ করলে যা সরাতে সময় লাগবে ১৪ বছর। বোমায় ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে ৬৫ ভাগই আবাসিক। গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অবর্ণনীয়। ইসরায়েলি হামলায় লন্ডভন্ড পুরো উপত্যকা। এখানে প্রতি বর্গমিটারে আনুমানিক ৩০০ কেজি ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এগুলো সরানো খুব সহজ হবে না। ধ্বংসাবশেষ পরিষ্কারে প্রায় ৭.৫ লাখ কর্মদিবসের প্রয়োজন হতে পারে বলে মনে করে জাতিসংঘ। এজন্য শ্রম দিতে হবে অসংখ্য মানুষকে। যেসব তথ্য বলা হয়েছে তা সবই এখনকার ধ্বংসাবশেষের পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করা। ক্ষয়ক্ষতি বাড়লে সময় আরো বেশি লাগতে পারে। গেল বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মারা গেছে ৩৪,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি, আর আহত হয়েছে অন্তত ৭৭,০০০ নাগরিক। অনিক রহমান, যমুনা নিউজ।